এই গোলাম ভাই, হ্যাঁ, টাকা নেওয়ার সময় পাইতেছি না। আচ্ছা। হ্যাঁ, খায় যা দেখলাম আর কি, হ্যাঁ, খারাপ না, ভালোই, মোটামুটি চলে। নো কমেন্টস, আর খাইতে আসছি। রিজিক আল্লাহ যেখানে রাখছে খাই দেখি কেমন লাগে। সালাম আলাইকুম। আজকে 26শে আগস্ট, রোজ বুধবার। তো অনেকে অনেক জায়গায় ঘুরতে যায়। আমরা বেশি দূর যাওয়ার সুযোগ আর কি সুযোগ পাই নাই বা সাহস পাইনি। আমরা আজকে ঘুরতে আসছি, যাইতেছি আর কি টাঙ্গাইলের দিকে। ঢাকা থেকে, ঢাকা টু টাঙ্গাইল। আবার সন্ধ্যার সময় তো ঢাকা ব্যাক করবো। তো আমরা একটু রিল্যাক্স করে যাচ্ছি আর কি, গাড়ি নিয়ে, গাড়িতে আছি। তো আমাদের সাথে আছে সদ্য বড় ভাই তুহিন ভাই, আর পিছনে আছে আমাদের দাদা অশোক হ্যালো। দাদা। কেমন আছেন দাদা? এই তো ভালো। আপনারা কেমন কেমন ফিল আছেন? হচ্ছে, কেমন? গুড ফিলিং। গুড ফিলিং। আচ্ছা আচ্ছা। আর পাশে আছে আমাদের সেই নায়ক সালমান খান, সালমান শু ভাই, শামসু ভাই, খোপা শামসু ভাই। তো কেমন লাগতেছে ভাই? ইনশাআল্লাহ ভাই, ভালো লাগতেছে। ভালো লাগতেছে। তো আমরা একটু ঘোরার উদ্দেশ্যে তো বেরোইছি নিশ্চয়ই এবং আপনি কোন মুডে আছেন ভাই? না, খুব এনজয় করতেছি। আমাদের বড় ভাই সুন্দরভাবে গাড়িও চালাচ্ছে। আর টাঙ্গাইলে অনেকদিন থেকে যাওয়া হয়নি। আমরা চিন্তা ভাবনা করতে যাই টাঙ্গাইলে একটু জমিদার বাড়িতে ঘুরবো। আর ভালো। আর জি জি। চমচম খাবো। হ্যাঁ, চমচম তো ইনশাল্লাহ খাবো। দুপুরের ভালো এক জায়গায় কোথাও লাঞ্চ করব। তো আজকে আবার বৃষ্টির দিন, সেই হিসেবে মেঘলা আকাশ, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। ভালোই ওয়েদার, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, অসাম ফিল হচ্ছে না? অসম ফিল হচ্ছে, সেই ওয়েদার। হ্যাঁ, এই ওয়েদারে আমরা ঘুরতে যাচ্ছি। তো যাই, যাইতে থাকি, কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করা হবে, কোথায় কোথায় যাচ্ছি আর কি কি খাচ্ছি। ঠিক আছে। এই তো ভাই গাড়ি চালাচ্ছে খুব সুন্দরভাবে। মনের পক্ষে কষ্ট দিতেছে। তুই ভাই খালি ঘুরতে যায়, মানে ঘোরার শখ করে যে এখানে যাই ওখানে যাই, কিন্তু সময়ের অভাবে হয় না। কিন্তু আজকে আমরা ঘুরতে যাচ্ছি টাঙ্গাইল, বেশি দূর না, এই কাছাকাছি আর কি। তো কেমন লাগতেছে ভাই বলেন? এই তো আলহামদুলিল্লাহ। না ঘুরলে আসলে মেন্টাল স্ট্রেস তো যায় না। এই স্ট্রেস রিলিজের জন্য ঘোরা দরকার। আচ্ছা আচ্ছা। আর এমনি প্রাইভেট চাকরি, হুম, ছুটি সবসময় ছাড়া চাপের নাই, মধ্যে থাকা লাগে। ছুটি ছাড়া পাওয়া যায় না। হ্যাঁ। ও, কত সুন্দর একটু মসজিদ। ওখানে কি আবার মসজিদ নাকি ওটা? এটা সুন্দর। পাশাপাশি দুইটা মসজিদ, হ্যাঁ, বেশ সুন্দর। আসলে যখন ঘোরার সময় ছিল তখন ঘুরতে পারি নাই, নাকি? হুম। এখন তো একটু বয়স বাড়তেছে, ঘোরার বয়স শখ হতেছে, শখও বাড়তেছে। পরিবার বাড়তেছে, এখন আবার ঘোরার শখ বাড়তেছে। কিন্তু আসলে সবকিছু মিলায়া হয় না। তবু আর কি একটু সুযোগ বুঝে ঘুরতে যাওয়া উচিত, এতে শারীরিক মানসিক অবস্থা ভালো থাকে আর কি। ভাই আজকে বের হইলাম, আর সে বৃষ্টি। হ্যাঁ, আমরা এখন যাব টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত আপনার হলো মহেরা জমিদার বাড়ি। সেটা প্রতিষ্ঠিত হয়েছিল মোটামুটি 1890 সালে। প্রায় মোটামুটি 136 বছর আগে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। তো আমরা প্রথম ব্লগটা এই জমিদার বাড়ি দিয়ে শুরু করলাম। এই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে দেওয়া হবে, আপনারা দেখবেন অবশ্যই। নতুন হিসেবে আর কি লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। ঠিক আছে। সকাল সকাল তো ঘুম থেকে উঠে আসছি, নাস্তা খাওয়া হয়নি। তো আমরা চেষ্টা করবো সামনে কোথাও গাড়ি দাঁড় করে নাস্তাটা খেয়ে নেব। যে হারে বৃষ্টি হচ্ছে, আমাদের তো গাড়িতে বসে থাকা লাগে মনে হচ্ছে।
হ্যাঁ, আমরা যে ঘুরবো ফিরবো আর কোনো মনে হয় না উপায় হবে। ও ওয়াও, পরিবেশটা কত সুন্দর লাগতেছে, হ্যাঁ, বৃষ্টি থামার পর। এখনো মেঘ দেখা যাচ্ছে আকাশে, মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে, কিন্তু পরিবেশটা সেই সুন্দর লাগছে। বৃষ্টি থামতেছে না আজকে, তাহলে ঘুরবো কি? হ্যাঁ, এটা কি? গরু মাংস? তারপরে এগুলো কি? পাবদা? অন্ধকার কে? ছোট মাছ? পুঁটি মাছ? ওদিকে কি আবার? ওটা ইয়ে হয়েছে, ঢাকনা ঢুকে দেন না নাকি? ঢাকা দিয়ে রাখবেন সবসময়। এই বড়টা ঢাকনা দেন নাই, কি বলতো এটা? পরোটার দাম। যাক, যে হোটেলে দাঁড়াইলাম, নাস্তা খাওয়া তো হইলো না, নাস্তা পছন্দ হয় নাই আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের। পরোটা কেবল বানাই দিতে চাচ্ছিল, আবার কিন্তু তাদের যে আমাদের ফুড ইনভেস্টিগেশন টিম এটাকে একটা অ্যাপ্রোচ করে নাই না? অ্যাপ্রুভ করেনি আর কি। খাবার দাবার একটু মনে হচ্ছিল বাসি, খুব বেশি চলে না, আমরা এটাকে টেস্ট করে দেখলাম যে খাবার আসলে কোয়ালিটিফুল না। কোয়ালিটি ফুল না, তাই সামনে দেখি আবার একটা হোটেলে দাঁড়ায় আমরা খেয়ে নেবো আশা করি। এটা কিন্তু ট্রাকের হোটেল, মানে ট্রাকের ড্রাইভাররা খায়, এগুলোতে আবার খাবার দাবার ভালো হয়, বুঝছেন, সেগুলো গরুর মাংস টাংস খুব টেস্টি হয়। আমরা এখানেই দাঁড়াই। হ্যাঁ, আন্দাজ না দাদা, আন্দাজ না, আপনি খেয়ে দেখবেন, পরখ করে দেখবেন, সরেশ মালটা পরখ দেখ। শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিক আছে? কি কন 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 কি খাবেন? পরোটাই নাকি ডিম? এ, ইয়া আলু ভর্তা, ডাল। আলু ভর্তা ডাল কিন্তু সকালের খাবার। হুম। কোনটা ভালো হবে, আলু ভর্তা ডাল পরোটা খাবো না কি খাবো? খাইতে হইছে এখন, কে কে পরোটা খাইবো, কে ডাল ভর্তা ভাজি দিয়ে ভাত খাইবো, এই ডিসিশনে আমরা ভুগতেছি। আপনি কি খাবার চান? ফয়সালা হয়ে গেছে, রায় হয়ে গেছে। আমরা প্রতিদিন পরোটা, সবজি, ডিম এগুলো তো প্রত্যেকদিন খাই, আজকে এই যে ডিফারেন্ট খাওয়া হবে। আচ্ছা, ডাল ভর্তা, মাছ ভর্তা, ভাত, আলু ভর্তা এগুলা। সকাল সকাল ভাত খাওয়া শুরু করে দিলেন, হ্যাঁ? হেভি টেস্ট। আলু ভর্তা, কাঠি মাছ ভর্তা, ভাত। কাঁচা পাতি দিয়ে কি চা খাইবেন? হ্যাঁ, চা খাইবেন? চা খায়া এই বৃষ্টির দিনে আমরা বাড়াইতে পারবো লাইফে, জীবনে কি আছে আর? ভিতরের মধ্যে পানি, চা বিরতি চলতেছে। তাহলে শেষমেশ নাস্তা খাওয়া হইলো। হ্যাঁ, হয়েছে। সকাল সকাল চাটা খাওয়াটা হয়েছে। গরম ভাত, আলু ভর্তা, ছিল। ডাল, মাছের ভর্তা দিয়ে খাওয়া দাওয়া হয়েছে, সাথে চা খাওয়া হইলো। এখন আমরা টাঙ্গাইল পোড়াবাড়ির চমচম, সেই কালিদাসের চমচম খাওয়ার জন্য যাচ্ছি।
টাঙ্গাইলের বিখ্যাত সেই চমচম খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি, দেখি কেমন লাগে। এমনিতেও খাওয়া হয়েছে, ঢাকাতে নিয়ে যাওয়া খাওয়া হয়েছে, কিন্তু সরাসরি এসে খাওয়া হয়নি। আজকে খাওয়া হবে। হ্যাঁ, সেই আশা পূর্ণ হবে। কি বলছেন? ঠিক আছে, ওকে। বাপরে বাপ, কিন্তু খালি মিষ্টি আড়তে চলে এসি। সেই জিলাপি, ভারী রকম জিলাপি আর জিলাপি। জিলাপি কত করে এটা? 40। এই যে চমচম, নামের অভাব নাই। ওই এই যে পাইছে, এই যে জয়কালী মিষ্টান্ন ভান্ডার। হ্যাঁ, 280 টাকা কত করে? কত? 350। ও জনি নাই কোনটা 280 করে? এটা যদি ফোন দেন কত করে? হুম, মোটামুটি কয়টা? একটা, দুইটা। ওদিকে কারখানা অনেকটা। এটা হলো নতুন বিল্ডিং এর দোকান। আর এই যে কি রসগোল্লা? চমচম নিতেছেন? চমচমই নেই। আচ্ছা তাহলে আমাদেরকে কোনটা ভালো হবে? 3 কেজি চমচম দেন। চার, চারজন না? চমচম 3 কেজি দেন। আপনি নেবেন চমচম? হ্যাঁ, ছোট সাইজ আছে নাকি না সবই বড় বড়? কি চমচম আমার আবার আসছি নাকি? আজকের বানানো না কালকে রাতে বানানো? ছোট সাইজ গুলো। ছোট সাইজ। কয়টা উঠবে একটা দিতে? সবই রাত্রে। একটা 1.5 কেজি তুলেন, ঠিক আছে? হ্যাঁ, বড়, ওটা কি বড় প্যাকেট? দুই পিস মালাই খেয়ে দুই পিস তন্দুর দেবেন। দুই পিস মালাই খেয়ে দুই পিস তন্দুর। দুই পিস মালাই খেয়ে দুই পিস তন্দুর। এক পিস করে 2 প্লেট। আর নেবেন না? আলাদা নেবেন না? ভাই একটা রসমালাই দিয়েন। 1 কেজি। 1 কেজি রক নাই না। 60 টাকা আলাদা। ওইটা কিসের বান্ডারি গেল ভাই? জেলখানা? অন্ধকারের মধ্যে সেলফি, এখন বাইরে কি সুন্দর সবুজ, মনে হয়। ভাই ওটা জেলখানা? বাইরে সবুজ, আপনি অন্ধকারের মধ্যে সেলফি নেন। হ্যাঁ, আমরা এখন পোড়াবাড়ির চমচম, মানে জয়কালীর চমচম খেয়ে এখন আবার পার্সেলও নিছি বাসায় লোকজনের জন্য। এখন রওনা দিলাম আরেকটা গন্তব্যে, দেখি আগায় যাই। যমুনা সেতু এলাকায় এসে বললাম। এই যমুনা সেতু মানে কি, উত্তরবঙ্গের মানুষের মনে হচ্ছে আবেগ। 1 ঘন্টা দেখাচ্ছে কেন? একটু মানে যমুনা সেতু আসলেই মনে হচ্ছে আমরা ভেতরটা তো চিকন রাস্তা হয়েছে। বাড়িতে চলে আসছি, এই অবস্থা। সেই যমুনা সেতু আসছি আমরা, মনে হচ্ছে মানে যমুনা সেতু আসলেই মনে হচ্ছে আমরা বাড়ি চলে আসছি। সেই যমুনা সেতু চলে আসলাম। আরো 1 ঘন্টা দেখাচ্ছে। তবে যমুনা সেতু পার হইলে মনে হয় বাড়ি বাড়ি 1 যাচ্ছি। ঘন্টাতে আমরা বগুড়া পার হয়ে যাবো। সেই যমুনা সেতু, হ্যাঁ, টোল প্লাজা। দেন দেন, টোল দেন, টোল দেন। দাদা, ঘন্টা তো খাইরুল ভাই দিবে।
তাহলে তো আবার পরে কইবো যে ভিডিও ভাইরাল হয়ে গেলে কইবো তো যে আমি তো এটা পার্সেন্টেজ দিব না। এখানে পাক্কা 1 ঘন্টা দেখাইতেছে। টাকা না, টাকা না, টাকা 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 থেকে যাবে। সিরানোর দিছে কটা দেখেন। এই তো সেতুতে নেমে পড়লাম। এই সেতুতে উঠে পড়লাম। হ্যাঁ, সেতুতে দাঁড়াইতে দেন না যে। সেতুতে দাঁড়াইতে দেবে না। এটা হলো আমাদের যমুনা সেতু। হ্যাঁ, যমুনা সেতু বলেন বা বঙ্গবন্ধু সেতু বলেন, নাকি যেকোনো একটা। এই যে সেতু, এই যে নদীতে পানি নেই অবশ্য এখন, কিন্তু পানি কম। ফাঁকা। এটা হচ্ছে উত্তরবঙ্গবাসী, যখন আমরা ওই যমুনা সেতুর কাছাকাছি আসি বা যমুনা সেতু উঠি, যমুনা সেতু পার হই, তখন মনে হয় আমরা বাড়ি পৌঁছে গেছি। সেই যমুনা সেতুতে সেতু পার হচ্ছি, কিন্তু বাড়ি যাওয়া হবে না, কারণ সেতুর উপর সিরাজগঞ্জ যাবো, সিরাজগঞ্জ থেকে আবার ঢাকা চলে আসবো। ভাই কেমন লাগতেছে যমুনা সেতুতে উঠছেন? হ্যাঁ, তাই নাকি? আপনার বাসা কোথায় তাহলে? উত্তরবঙ্গ। মুখ দিয়ে পারাই গেছে। হ্যাঁ, এই মফিজ মফিজ মফিজ। দাদা পিজা করতে দেন না। সাইড থেকে না। সেতু পার হয়ে আসলাম। বীর গোলাম হোটেল চলে এসেছি আমরা। এই যে গাড়ি ঘোড়া যত ভিড়। হ্যাঁ, ওই যে গোলাম ভাই। এসব বাইরে সাইড আজকে মনে খাইতে আসে। ছুটির দিন, আরো ভিড় ঘোড়া যত। নদীর পার, যমুনা নদী। হ্যাঁ, তার সাথে হলো এটা, এই এই গোলাম হোটেল, আর এটা হলো রাজার হোটেল। হ্যাঁ, বাবা রে বাবা, সে অবস্থা যে মানের তো জায়গা পাওয়া যাবে না। রান্না বান্না চলাছে। বাবা রে। কত প্লেট এটা মামা? 250 টাকা পেলে 250 টাকা প্লেট। ওটা 150 টাকা 150। এত টাকা নেওয়ারও সুযোগ পাইতেছে না এই গোলাম ভাই। হ্যাঁ, টাকা নেওয়ারও সময় পাইতেছে না, টাকা নেওয়ারও সময় পাইতেছে না এই যে গোলাম ভাই। বাহ, টাকা নেওয়ার সময় পাইতেছে। দাদা কি এত টাকা নেওয়ার সময় পাইতেছে না। বললে দেবে, ওখান থেকে বললে দেবে। কি মনে আছে? সবশেষে এসে পৌঁছইলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গোলামের হোটেল। তো প্রচুর মানুষের ভিড়, সব ভিড় উপেক্ষা করেও আমরা কোনো রকমের ঠেলে ঠুলে একটা টেবিলে বসে পড়লাম। এখন দেখা যাক খাবার আমাদের কেমন কি লাগে। তো সবাই আমরা আমাদের মতো করে উপভোগ করতেছি, সাথে আপনারাও থাকুন। না একবারে খারাপ না, মোটামুটি চলে আর কি। আচ্ছা, মানে খায়া দেখে তাকে। হ্যাঁ, হ্যাঁ খায় যা দেখলাম আর কি, হ্যাঁ খারাপ না, ভালোই মোটামুটি চলে। আমার নো কমেন্টস, আমি খাইতে আসছি, রিজিক আল্লাহ যেখানে রাখছে খাই দেখি কেমন লাগে।
এটা কি উল্টে ট্যাংরা? এটা কি এই নদী নাকি? হ্যাঁ নদী না পুকুরে হবে না। পুকুরের না, সব নদী নদী। হ্যাঁ। ভাই আইসা তো ভিড় দেখে মাথা নষ্ট। আরে আপনি পাঙ্গাস মাছটা আছে দেখলাম। না আমাদের পাঙ্গাস না, ওটা পাঙ্গাস মাছ স্যার, দেখি। ওটা হচ্ছে আপনার বাগার মাছ। ও, বাগায় বাগায়। ভাতের চালটা মানে সুন্দর না, ভাতটা সুন্দর না, চিনি গুঁড়া। মেশিন দিয়ে কাটিং চাল চামচ দেবেন না? চামচ চিংড়ি। ইউজ লাগে না। না এটাই একই একই। একই। সেই চিংড়ি মাছ, হ্যাঁ এই সেই চিংড়ি মাছ খাওয়ার জন্য সেই সেই সিরাজগঞ্জ, হ্যাঁ ঢাকা থেকে সিরাজগঞ্জ। বিসমিল্লাহ। ব্যাপারই কারো না। হ্যাঁ, অনেক উপেক্ষার পরে আমাদের ভাত এবং চিংড়ি মাছ এসে পৌঁছইলো। চিংড়ি তো খেয়ে ভালোই লাগতেছে, বাকি এগুলা কেমন হয় বলতে পারতেছি না। আশা করি সবগুলোই ভালো হবে। বাসদিক। আসলে গরু মাংসটাও অনেক টেস্টি হয়েছে। মনে হচ্ছে এই দেশ গ্রামে গেলে যেমন লাকড়ির চুলায় রান্না করলে যা হয়, এটাই মজা। আর গরুগুলাও যে এখানে অরিজিনাল ঘাস খাওয়া গরু, সেটাও মাংসটা খেয়ে বোঝা যাচ্ছে। জেনুইন নদীর পাড়ে এই গরু ঘাস খাওয়া। মাছ, টাটকা মাছ বাইছে, ওদিকে রান্না বান্না করতে, ওদিকে খাওয়া দাওয়া করতে। তো আমরা গোলামের হোটেলে খাওয়া দাওয়া করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। তো গোলামের হোটেলে খাওয়া দাওয়ার পর আমরা বেশি কিছু খাইনি, চিংড়ি মাছ খাইছি, ছোট চিংড়ি মাছ ভাজি খাইছি, আর হইলো গরু মাংস খাইছি। আমার কাছে বেশ সাথে ট্যাংরা মাছও ছিল, তো আমার কাছে বেশ ভালোই লাগছে। বাকি যারা ছিল ভাই ব্রাদার, তাদের কেমন লাগছে একটু শুনি। ভাই আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে এভারেজ, মানে Average। একদম আহামরি খুব বেশি কিছু না, আর কি নট ব্যাড, চলে। চিংড়ি মাছটা কেমন লাগছে বিশেষ করে? চিংড়ি মাছটা ভালোই, মোটামুটি এভারেজ আর কি আচ্ছা আমার আচ্ছা। কাছে। গোলামের হোটেলে খাওয়া দাওয়ার পর আপনার অনুভূতি কি? গোলামের হোটেলে আমরা যা খেলাম, প্রত্যেকটা আপনি তো আইটেমের মধ্যে একটা মানে দেশি দেশি ভাব ছিল, এবং আমরা যে মানে গ্রামের একটা পরিবেশ নদীর পাড়ে, তা সত্যি অসাধারণ। খাবার রেস্ট চাইতেও আমাদের ফিলটা খুব ভালো লাগছে, এবং এত মানুষের মানে কোলাহল এবং মানুষের যে একটা মানে উন্মাদনা, আমরা তো খাবার স্বাদের চাইতে মানুষের এই যে কৌতূহল দেখে বেশি ভালো লাগছে। তো ওভারঅল ঘুরে আমাদের সবকিছু মিলিয়ে ভালোই লাগছে। খাবারও মোটামুটি ভালোই ছিল। তো তুহিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত দূরে নিয়ে আসার জন্যে, এত কষ্ট করে ড্রাইভ করে। তো গোলামের হোটেলে খাওয়াটা ভালোই ছিল। খাওয়া দাওয়ার পরে আমি গাড়িতে যখন উঠলাম, একটা ঘুম ঘুম ভাব। কান্না জা- আসছিল যে জানি না ভাইকে আসলাম কেন আমি। খাবারের কান্না মধ্যে, পাচ্ছিল না? না খাবারটা অনেক মজা ছিল, এবং খাওয়া দাওয়ার পরে যে একটা ঘুম আসবে, একটা যে ভাব আসবে, সেই ভাবটাও চলে আসছিল আমার। যাক ভালোই লাগলো।